ঘড়িতে বাজে বিকেল 5টা। তখন ঠিক করলাম আমরা যাচ্ছি শিলিগুড়ি। একটা ইনভিটেশন আছে। সকাল থেকেই ভেবেছিলাম যে হয়তো আর যাওয়া হবে না কিছু কারণবশত, কিন্তু পরে মনে হলো যে না, যাওয়াটা উচিত, তো আমরা যাচ্ছি। তো তখন 5টার সময় আমরা জাস্ট টিকিট কাটলাম। কারেন্টে টিকিট পেয়ে গেছিলাম 2টা। 6:30টার ট্রেন। টিকিট কেটে ফটাফট রেডি হয়ে আমরা কিন্তু বাসে উঠে পড়লাম মাথাভাঙ্গা স্টেশনে যাওয়ার জন্য। বাসে যেতে গেলে এমনি 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে আমাদের বাড়ি থেকে, কিন্তু আমরা ট্রেনে গেলে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যেতাম। আসলে কপালে না থাকলে কি হয় বলো তো? আমরা এত দৌড়াদৌড়ি করে সমস্ত টোটো ভাড়া করে যেই না আমরা রেল স্টেশনে পৌঁছেছি, অমনি আমাদের প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। তখন বাজে ঘড়িতে 7টা। তো তারপরে ভাবলাম কি করি না করি, যাওয়া হবে কি হবে না। তারপরেও বললাম যে না, চলো, বেরিয়েছে যখন যাবই। তো তারপরে ওখান থেকে একটা ময়নাগুড়ির বাস ধরে 8:30টায় নামলাম ময়নাগুড়িতে। ওখান থেকে আবার 8:30টার সময় ধরলাম শিলিগুড়ির বাস। আর সেই বাস ধরে আমরা এসে পৌঁছালাম 10টা বাজে শিলিগুড়িতে। তো যাই হোক, নেমন্তন্ন বাড়ি বলে কথা, ওখানেই থাকার কথা বলেছিল, কিন্তু যেহেতু পরের দিন সকালেই আমাদের বেরোতে হবে, তাই আমরা প্রথমে একটা রুম ঠিক করে নিলাম। রুম ঠিক করে নিয়ে তারপরে যেইভাবে ছিলাম সেইভাবেই, কোনো রকম আর সাজগোজ নেই, মানে এতটা বিধ্বস্ত হয়ে গেছিলাম কি আর বলি। তো যাই হোক, প্রথমেই সোজা চলে আসলাম বিয়ে বাড়িতে। গিফটটা দিয়ে আর কোনো কথা নেই, সোজা চলে গেলাম ফাস্টফুড কাউন্টারে। ফাস্টফুডেই আমি যা খেয়েছি, এখানে মেন কোর্সে অনেক কিছুই ছিল। আসলে এতটা টায়ার্ড লাগছিল না, আমি কিচ্ছু খেতে পারিনি। আবার ফেরার পথে একটা আইসক্রিম খেয়ে সোজা বাড়ি। মানে এই প্রথম আমার জীবনে যে ট্রেনের টিকিট কেটে ট্রেন মিস হয়েছে। তোমাদের আগে কারো কখনো হয়েছে কিনা সেটা আমাকে একটা কমেন্টে জানিও। আসলে হয়তো এই কারণে আমার মনটাও আজকে ভালো নেই যে ট্রেন মিস হয়ে গেছে বিষয়টা। যাই হোক, তারপর রাতারাতি আমরা 1টা নাগাদ হোটেলে ফিরি। আবার পরের দিন ভোর 5:30টার সময় একদম দুজনে মিলে বেরিয়ে বাস ধরে সোজা চলে আসলাম কোচবিহার সকাল 8টার মধ্যে। সেখান থেকে আমি সোজা স্কুলে যাই। স্কুল করে তারপরে আমি বাড়ি ফিরি। এই ছিল সেই দিনের কাহিনী। কেমন লাগলো অবশ্যই জানিও।